প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু শিখন পথ ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 5-এর রয় অ্যান্ড মার্টিনের যে প্রশ্ন বিচিত্র আছে সেখান থেকে কিছু মডেল কোশ্চেন, পরিবেশ বিষয়ে কিছু মডেল কোশ্চেন সমাধান করব। তাহলে চলো দেখি। আজকে আমরা মডেল নাম্বার 3 পৃষ্ঠা নম্বর 220 পৃষ্ঠার এই যে এমসিকিউ প্রশ্ন সেগুলো সলভ করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। দেখো প্রথমটি কি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি বলা হয়েছে দেখো, পূর্ণিমা তিথিতে হয়, পূর্ণিমা তিথিতে কি হয়, পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ। তাহলে চন্দ্রগ্রহণ কোন তিথিতে হয়, পূর্ণিমা তিথিতে। 2 নম্বর প্রশ্নটি দেখো, প্রথম কাগজ তৈরি হয়, আগেও জেনেছি প্রথম কাগজ তৈরি হয় কোথায়, চীনে। সঠিক উত্তর হবে চীন। চাঁদ যার চারপাশে ঘোরে, সূর্য না পৃথিবী? তাহলে চাঁদ একটি কি, চাঁদ হলো একমাত্র উপগ্রহ। কার উপগ্রহ? পৃথিবী। তাহলে সে কার চারপাশে ঘুরবে? নিশ্চয়ই পৃথিবীর চারপাশে। সঠিক উত্তর হবে পৃথিবী। 4 নম্বর প্রশ্নটি দেখো, লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার। সঠিক উত্তর হবে 14 বছর। স্টিম ইঞ্জিন চলে, স্টিম ইঞ্জিন কিসে চলে? কয়লাতে। এবার দেখো শূন্যস্থান পূরণ করো। তালপাতায় লেখা বইগুলিকে দেশ বলে, কি বলে? পুঁথি। দুই নম্বরতে দেশ হলো সকল শক্তির উৎস, মানে সবাই জানি সেটা কি হবে, সূর্য। 3 নম্বরটি দেখো, সেভ ড্রাইভ, পরেরটি কি হবে, সেভ লাইফ। আমরা সকলেই দেখে থাকি, রাস্তাঘাটে যখনই বেরোই তখনই পোস্টার লাগানো থাকে যে সেভ ড্রাইভ সেভ লাইফ। 4 নম্বর প্রশ্ন, পরিবেশ বান্ধব একটি যান, কি হবে, সাইকেল। সাইকেল পরিবেশের দূষণ ঘটায় না। সবার শেষ দেখো, বয়স্ক মানুষকে ড্যাশ করা উচিত, কি করা উচিত, সম্মান। বয়স্ক মানুষদের অবশ্যই আমরা সম্মান করব। এবার কি বলেছে 3 নম্বরটি, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। তাহলে দেখে নিই, পাহাড়ি অঞ্চলের বন্যা, কি হবে, পাহাড়ি অঞ্চলের বন্যা হরপাবান। টারবাইন ঘুরিয়ে কি উৎপন্ন করা হয়, জলবিদ্যুৎ। জলবিদ্যুতে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কালো হীরা কাকে বলে? সকলে জানি কালো হীরা বলা হয় কয়লাকে। পথের পাঁচালী একটি বই, সেটিকে লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমরা পড়েছি সেটি। সেটিতে দেখো কি বলা হয়েছে, সুনামি কি, মানে সুনামি হলো একটি সামুদ্রিক জলোচ্ছ্বাস। কত সালে হয়েছিল এটি? 2004 সালে। হয়ে গেল আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো। এবার আমরা নেক্সট চ্যারের যে প্রশ্নগুলি আছে সেগুলি করব। অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথমে কি বলা হয়েছে, পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল? পশ্চিমবঙ্গের যে আয়লা ঝড়, এটা তোমাদের পাঠ্য বই 158 নম্বর পৃষ্ঠায় আছে। আয়লা 2009 সালে খুব ঝড় হয়েছিল, তার নাম আয়লা। আমার মাছটা সুন্দরবনে থাকে, বাড়িঘর সব ভেঙে গিয়েছিল। তাহলে আয়লা ঝড় কোথায় হয়েছিল? সুন্দরবনে। নেক্সট প্রশ্নটি দেখো, পানসি কি? এর আগের ক্লাসে আমরা পানসি সম্পর্কে আলোচনা করেছি। পানসি হলো এক ধরনের ছোট নৌকা, যেটি একটা লম্বাটে ও পাতলা হয়, পাল খাটানো থাকে। তারপর কি বলেছে দেখো, জোয়ার বলতে কি বোঝায়? জোয়ার যখন নদীর জল বেড়ে যায় তখন আমরা সেটাকে জোয়ার বলি। তাহলে আমরা কি বলবো, যে সমুদ্রের কাছে নদীতে দিনের নির্দিষ্ট 2টি সময় জল খুব বেড়ে যায়, সেটিকে আমরা বলি জোয়ার। আর জল কমে যাওয়াকে আমরা কি বলবো, ভাটা। নেক্সট দেখো,
4 নম্বর প্রশ্ন, ঝালং কোথায় অবস্থিত? ঝালং অবস্থিত ভুটানের কাছে জলঢাকা নদীতে। কোথায় অবস্থিত? ভুটানের কাছে জলঢাকা নদীতে। সবার শেষের প্রশ্নটি দেখো, ভরা কোটাল কোন তিথিতে হয়? ভরা কোটাল হয় অমাবস্যা পূর্ণিমা তিথিতে। আর যদি বলে মরা কোটাল কোন তিথিতে হয়? মরা কোটাল হয় সপ্তমী অষ্টমী তিথিতে। আজকে এতটুকুই। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট করে আমাদের জানাবে। থ্যাংক ইউ।